কাটতে কাটতে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে সকালে বানাবো মিষ্টি লাউ ভাজি আর সেদ্ধ ভাত করব, আর কালকে ডাল তরকারি সব কিছু রয়েছে। তো সেই কারণে আর সকালে আর ডাল করলাম না, আজকে ওই আলু সেদ্ধ দিয়েছি। সেদ্ধটা পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে ভালো করে এখন মেখে নেব। এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর ওইদিকে মা বসিয়েছে দুধ, ওখানে পনির বানানো হচ্ছে। তো এইদিকে তারপর দুপুরে রান্না বান্নাও সেরলাম। মাছের ঝোল, পনির রসা, লাউ ঘন্ট আর মিষ্টি লাউ ভাজা ছিল, তার জন্য আর কিছু রান্না করিনি। আর দুপুরবেলা আমাদের দিদির ঘরে নেমন্তন্ন রয়েছে। আর এদিকে মামার আজকে স্কুল শোয়ানো হয়েছে। মামাম দেখো কত খুশি। তো মামাম তো এই স্কুল শু করে অনেকক্ষণ খেলাখালি করলো। তারপরে যে আমরা বিকেলবেলার দিকে চাটা খেয়ে বেরিয়ে পড়েছি সুদ্দির ঘরে যাওয়া। যখনই দিদি আমাকে নেমন্তন্ন করে, দিদি সবসময় বলে আমাকে আসবে আর আমাকে এসে হেল্প করবে, কিন্তু আমি তো সবসময় সময়ের মধ্যেই যাই, কিন্তু এসে দেখি দিদি রান্না বান্না হয়ে যায়। এদিকে আজকে অনেক কিছু রান্না করেছিল, চিকেন, তারপর এখানে মাছ করেছিল, কাঁঠালের তরকারি, আরও কিছু রান্না করেছিল, ঠিক মনে নেই। দিদির ঘরে আসলে, ছাদে না আসলে আমার একদমই ভালো লাগে না। এইদিকে দিদি অনেক কিছু গাছ লাগিয়েছে, আমার খুবই ভালো লাগে। দিদিও দেখি এখানে একটা ড্রাগন ফ্রুটসের গাছ লাগিয়েছে। দিদিরটা দেখুন কত সুন্দর না ডাল বেরিয়েছে, বেশ সুন্দর লাগলো আমার ছাদ বাগানটা। আর এদিকে কুসুম বারবার করে বলছিল ওর চুল নাকি একটু কেটে দিতে হবে। এখানে আমি একটু চুলটা কেটে দিলে আর তারপরে আর কি দিদি ঘরে চলে আসলাম, এখানে নিয়েছি। আর এদিকে দিদি বললো ফ্রাইড রাইসটা তাহলে রান্না করে নিয়ে এদিকে খেয়ে দিয়ে আবার যেতেও হবে ঘরে। আর আজকে না বৃষ্টিও হচ্ছিল। তো এদিকে তারপর সবাই কিন্তু আমরা জমিয়ে খেলাম। এখানে প্রথমে তো সবাই খেয়ে দিল, তারপর দিদি আমরা সবাই খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। চলো আজকের জন্য এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। রাধে রাধে, বাই।